এতদিন পরে ম্যান, তারপরও খেলা হইতেছে। যাক ম্যান, আমি কতদিন ধরে কি করতেছিলাম ম্যান, কতদিন ধরে ট্রাই করতেছিলাম। লাইক ও ফ্রি থাকলে আমি থাকি না, আমি ফ্রি থাকলে ও থাকে না। ফাইনালি তামিমের সাথে খেলা করতেছে। আর কালকে রাতে তো ওকে 12টার পরে থাকতে বলছি, পরে যে আমি নিজেই ঘুমিয়ে গেছিলাম ম্যান। এ ওয়েট, 4000 ব্যাচ ইলাইট পাসে ম্যান, একটা ব্যাচ তো 25 ডায়মন্ড করে, তার মানে 4000 ব্যাচ 1,00,000 ডায়মন্ড। এখন বড় লোকের সাথে খেলতেছি ভাই। বুঝতে পারতেছো আজকে ভিডিওটা কেমন হতে যাচ্ছে, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। এই হবে যে এনিমিগুলো আমার সাথেই কেন নামে, পাশের জানলাটা পুরোপুরি খালি ভাই, ওটা ঢাইকা রাখে নাই, কিছু করে নাই। আমাদের একটা গান লাগবে ম্যানেজারের মাত্র। ও এনিমি তোমার কপালে শনি আছে ভাইয়া। আচ্ছা গাইস, না না এটা টিমমেটটা আছে, ওকে হাঁটাহাঁটি করতেছে। এখন কোথায় কোথায় টিমমেটটা আছে, কই উঠতেছে না? আস্তে ধীরে একটু লুট নিয়ে নেই ভাই, ইনস্টা যাবে না কোনো টাইপের। এটাকে মেরে দিব নাকি? এটাকে মারলে অবশ্য আমাদের বাউন্ডারিটা পাবো, ওইখানে ভেস্টেজ থাকতে পারে। এ ভাইয়া, ও ম্যান লেভেল 3। ও ও ভাই, এটা আসলো কখন ব্রাদার? হ্যালো। ও তামিমে অলরেডি মেরেও দিয়েছে, কিন্তু তামিমটা নিচে ছিল, তা উপরে এসে মেরেও দিয়েছে ম্যান। যাক যাক, তো এর সাথে খেলতেছে গাই, একই ছেলে বড়, তার উপর আবার প্রো, আর কি লাগে বলো গাইজ? যাক, সমস্যা নেই। আর গাইজ অনেক দিন ধরে আমি এই তামিমের সাথে মনে করো খেলতে যাচ্ছিলাম, তোমরাও আমাকে অনেক দিন ধরেই বলতেছিলে, কিন্তু আসলে টাইমটা মেলা হয় না। আর তার আগে থেকে বলে দিচ্ছি গাইজ, ও আমাকে বলে দিয়েছে যে ওর নেটে অনেক বেশি প্রবলেম, তার উপর আবার ওর 3 দিন ধরে মনে করো খেলেনি, আজকে মনে করো খেলতেছে। আর ওর নেটে এখন তাও একটু কম প্রবলেম আছে। 12টার পরে আমরা সন্ধ্যার দিকে খেলতে যাচ্ছিলাম, কিন্তু ওই টাইমে মনে করো আমাকে ডিরেক্ট স্ক্রিনশট পাঠিয়েছে, যেই টাইমে মনে করো 700-800 মতো পিং ছিল। এই রাত 12টার পরে এসে মনে করো আমাদের ভিডিওটা বানানো লাগতেছে ভাই, খুবই খারাপ অবস্থা। তার উপর ফ্যামিলি প্যারা ভাই, যা অবস্থা। যাই হোক গাইজ, তারপরেও তামিমের জন্য বানাতে তো হবেই, ভিডিওটা কেন। যাই হোক গাইজ, তো দেখা যাক, আমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং তামিম আমার কাছ থেকে কিল নেওয়াও শুরু করে দিয়েছে। চুরি না, কিন্তু মুখের সামনে থেকে বেশি কথা বলতেছি ভাই, আবার বাচ্চা হয়ে গেছিলাম নাকি রে? তামিম অলরেডি ঢুকে গেছে। এ তামিম, এই কিলটা আমার লাগবে তো। বোম টোম মারছে নাকি? আছে হ্যালো ব্রাদার, এনিমি ভাইয়া। এ ভাই ভাই, এই তো তো জানতাম তুমি এদিকে। ভাই ঘুরাও না, দয়া করে ঘুরাও না, একজনের জন্য প্লিজ। আরে কই গেল কয়টা ভাইয়া? আরে এই কাজ তো আমি করি ভাই এনিমির সাথে, তুমি আমার সাথে করতেছো কেন? মালিক যত একটু রাখবা না এনিমি। ঠিক আছে তো ভাই পাইছি। এইবার কই যাবা তুমি? এইবার ভাই তাদের কিল নিয়ে নিছি রে। বেচারা মনে হয় অনেক খুশি আছে এনিমি রে ভাই। যাই হোক, যাই তাড়াতাড়ি করে নিবো ভাই। ওইটা কই গেল? কই ধরো আমি তখন একটু লুট করি। ও মারতেছে, আবারও মারতেছে। আরে এটা কি? আচ্ছা, একটু করে খালি মাথা উঠায় আর মারা, দেখছো? একটু করে খালি মাথা উঠে যে আবারও শুরু করতে। এটা কি ডাউন হয়ে গেল? আচ্ছা, এটা কিছু ফুটিয়ে তারপর ওইদিকে যাই, ওইদিক দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করি। তামিম তো এদিকে আসি, আই থিঙ্ক তামিম ডাউন করছে। তাই ও জেড ব্রো, এখানে কেন এটা? নাকি এটা অন্যটা? এ ভাই ডাউন হয়েছে। যাক সমস্যা নেই ভাই। ওইটা ও এটা টিমের থেকে, এখানে এটা অন্যটা গাইস, পুরো অন্য টিম। ও তামিম মেরেও দিছে ভাই, তামিম মেরেও দিছে এটাকে। যাক গাইস, এদিকে লুট করে নেবেন। আমি কোনোরকম ঘুরে যাচ্ছে একটা সরকারের বাড়িটা দিতে পারতাম, তাহলেই হয়তো ম্যান। তামিমের টিমটা আমার কাছে এসে পড়তো, আমি ড্যামেজ দিয়ে পুরো মেরেই দিছে ম্যান। আরে আচ্ছা, ওই পাশেরটা কি অবস্থা ম্যান? ওই পাশেরটা এটা কি আসলেই মারছিল? আমার মনে হয় এদেরকে তো আমি মাইরে দিছে। না এটা তো লাস্ট না। ওই তো সামনেই লাস্ট, এটা না? ওরে ধরে ফাইট হলো, কিন্তু এনিমি ও পাইছি ভাই। ধরো আরে না ডাউনও করেছে তামিম ভাই, বাঁচা ভাই ভাইটা গেলাম। ফেটেও গেল, কি ড্যামেজ দিচ্ছে ভাই ওরা। ও ম্যান, এটাও ফেটে যাচ্ছে ভাই। আমার পিছনে যেতে দাও, খুবই খারাপ অবস্থা। তামিম কভার দিতে হবে, ভালো হচ্ছে। আরে ভাই তোকে ড্যামেজ করতেছো, আমার কাছে ড্রাগনে কে আসছে, তুমি কি ভুলে গেছো নাকি রে? পোলাপেন খালি ড্যামেজ দিতেই পারে, আমি কি পারি না? ও এই পাশে একটা তামিম রয়েছে, তাকে ভাই এটাকে ডাউন হয় নাই। একটা গেম মারি, আমার কাছে গোল নাই, তামিম ডাউন হয়েছে। এ ভাই তামিম ডাউন হয়েছে।
আচ্ছা ওইটাকে মারতে হবে তামিমকে। ও ব্রাদার, আরেকটু শেট শেট ব্রো শেট। দাঁড়াও দাঁড়াও তুমি, এই তো ইয়েস। আমি চাচ্ছিলাম এটা যেন ওই একটু আমার দিকে তাকায় না। এই পাশেটা কি তামিম মেরে দিল নাকি রে? আমার কিলটা কি হেল দিল নাকি? গাইস যাক ম্যান, আমি খালি তামিমকে হিল করার ভান করতেছিলাম যেন এনিমিটা আমার দিকে তাকায়। আমি শিওর ছিলাম এনিমির হেল। ভাই এইসব ভালো লাগে না ভাই, একটা নিচের দিকে এনিমিটা চলে গেল। এখন কতগুলা গাছ, এগুলোর পিছনে আমি এনিমি ঘুরবো কি হবে ভাই? জুম করে করে ঘুরতে হবে। কিন্তু এনিমিটা গেছে কোন দিকে? এই দিক থেকে নামছিল নাকি জিপলাইন তো ছিল না? জিপলাইনের আওয়াজ তো পাইনি, তো আমরা একটু দূরেও ছিলাম। কোনো একটা গাছের পিছনেই আসছে, নাহলে এতক্ষণে এত তাড়াতাড়ি নামাও পসিবল না ম্যান। কোন দিকে আসছে রে ভাই? দেখ দেখ দেখ, এখন উষ্টা খাইতেছি, উষ্টা খেয়ে খেয়ে এখন হেলথ কমে যাবে। তামিমের ওইদিকে তো ভাই গেল গো এনিমিটা, ভাই গায়েব হয়ে গেল পুরোপুরি। নিচে তো পুরো ওপেন ফিল্ড ভাই। কোন দিকে? ও পাইছি পাইছি, এ ভাই হাই পাইছি। আরে কোন দিকে? এই তো তো ও কি সুন্দর। আরে তামিম ডাউন হয়ে গেছে না? আরে গাইস একটু ওয়েট একটু ওয়েট। আরে বেকায়দা ভাবে পড়ছিল, ডাউন হবে না কেন? কেউ উপর থেকে হেডশট মেরে দিছিল। আরে গাইস আরে নিচ থেকে মারতেছে ব্রো, নিচে তামিম মেরে দিছে ভাই। আমি দুই পাশে চিপায় পড়ে গেছি রে ভাই। না 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 না, এ ভাই ধরো, এই উপর থেকে মারবে, উপর থেকে মারবে। কোন মাইনকাপ চিপায় বললাম ভাই এটা? আমি শিওর না রাখাবো এখন মনে হয়। একটু গাছের পিছনে যায়, একদিক দিয়ে মনে করে দাঁড়া দাঁড়া দাঁড়া। না না না, দিক দিয়ে মারতেছে। এ ভাইয়া যাইতে তো রে, মারতেছো কেন ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কাছে কিন্তু গুয়ালও শেষ, পিছন দিয়ে আবার মারবে। ওরকম যেতে না রে ভাই, কি ড্যামেজ দিতেছে। ও ব্রো যাক, ফাইনালি ম্যান এসে পড়ছি। ও সিরিয়াসলি ম্যান, ভালো একটা ড্যামেজ দিচ্ছিল আমাকে। এ আসতেছে নাকি রে? আসতেছে নাকি? জামশট করছিল আবারও ম্যান। জানো আমিও জামশট করতে পারি। সরকার কই সেটা ভালো খেলতেছিল ম্যান, ভালো খেলতেছিল, যেভাবে লাফাইতেছিল ভাই। MP40টা দিয়ে, আচ্ছা আচ্ছা MP40 নিয়ে নেই এবার, যেহেতু আমরা সিঙ্গেল হয়ে গেছি। গাইজ এই ছিল আমাদের ভিডিও, আশা করি ভালো লেগেছে গাইজ। আর তামিমের কিন্তু একটা চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল, তো ওইটার মধ্যে ও মনে করো ও নতুন নতুন যা যা আসে ওগুলো যে স্ক্রিন করে, ওগুলোর ভিডিও আপলোড করে যে কত ডায়মন্ড গেল কোনটার জন্য। তো ওর চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, অবশ্যই ওর চ্যানেলটা চেক আউট করে ফেলো। এছাড়া তোমরা যদি সার্চ দাও যে তামিম কালেকশন মিস্টার ট্রিপলার, তাহলে ওর আইডি নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে ওর আইডির ভিতরে কি কি রয়েছে। তো ওই ভিডিওটা, আমার ওই ভিডিওটা তোমরা পেয়ে যাবে, জাস্ট ওইটা সার্চ করে তাহলেই হবে। আর গাইজ আমাদের স্পেশাল গেস্ট ও ছিল, এছাড়াও অনেক অনেক স্পেশাল গেস্ট আসতে যাচ্ছে। আমি ওদের নাম অবশ্যই বলবো না, কারণ এগুলো সারপ্রাইজ গাইজ। অবশ্যই চ্যানেলের সাথে থাকো। আর আরেকটা জিনিস বলতে চাচ্ছি গাইজ, তোমরা অনেকে ব্যাড কমেন্ট করবা বা অনেকে নেগেটিভ ভাবে নিবা যে হ্যাঁ তামিম এত টাকা কেন খরচ করতেছে গেমের পিছনে, একটা সিম্পল গেমের পিছনে গাইজ। আর শুধু শুধু এগুলো একদমই না। তো গাইজ একটা জিনিস জাস্ট ক্লিয়ার করে আছি তোমাদের কাছে, যে ফার্স্টে একেবারে ট্রেলারে দেখে নিয়েছো যে ও লাইক 1 লাখ ডায়মন্ডের মতো খরচ করেছে শুধুমাত্র ব্যাজেসের পিছনে। তো ওর টার্গেট যদি এটা থাকতো যে ওকে মানে ব্যাজেস নর্মালি কিনে কেন মানুষ, যখন মনে করো তোমার নামটা বিল বোর্ডে বা ওই বোর্ডটাতে টপে দেখার জন্য, তো এটাও চাইলেই করতে পারতো। লাইক 1000 যদি ব্যাচ কিনতো তাহলেই করতে পারতো। 4000 1000ও লাগতো না গাইজ, 500-600 করলে কিন্তু হয়ে যেত। তাহলে 4000 কেন করলো গাইজ? এটা হচ্ছে অন্যান্য দেশগুলোর সাথে টক্কর দেওয়ার জন্য গাইজ। আমরা জানি যে আমাদের ইন্ডিয়ান রিজিয়নে বা সরি ইন্ডিয়ান কান্ট্রিতে অনেক অনেক প্লেয়ার রয়েছে যারা অনেক টাকা খরচ করে শুধুমাত্র তাদের গিল্ড বা তাদের নামটা টপে রাখার জন্য বা তাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তো গাইজ সেম কাজটা আমাদের তামিম করতেছে, ও চাইতেছে আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য। এই জিনিসটা তোমাদের মাথা রাখতে হবে, না হলে এত টাকা কখনো ব্যাজেসের পিছনে খরচ করতো না। তো অবশ্যই ওকে আমাদের মনে করো একটু উৎসাহ দেওয়া উচিত। আর গাইজ অবশ্যই ওর চ্যানেলটা চেক আউট করে ফেলো।